আমি এটা নিয়ে কোনো কমেন্ট করব না। তিনি অসুস্থ এবং পদত্যাগ করেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি উনি দ্রুত সুস্থ হন। রাষ্ট্রপতি পদত্যাগ করছে, আলহামদুলিল্লাহ। এই রাষ্ট্রপতি ছিল হলো ইন্ডিয়ার দালাল রাজাকার। একজন রাষ্ট্রপতি হিসাবে একজন প্রধানমন্ত্রীর পা ধরে ছোঁয়াটা এটা আমাদের বাঙালি জাতির জন্য একটা অপমান। নিম্নমানের কর্মীর মতোই ওনার আচরণ, ওনার বক্তৃতা বিবৃতি ছিল। শেখ হাসিনার যদি বিচার হয় তাহলে তার বিচার হওয়া আমি মনে করি উচিত। কোনো ডেজিগনেশন নাই, সে ফ্যাসিস্ট রাষ্ট্রপতি। ফেসির চুপ যেদিন দেখবো আসলে ফাঁসির কাজটা ঝুলতেছে সেদিন আমরা হাসবো। চায়ের দোকান থেকে রাজনৈতিক অঙ্গন সর্বত্রই আলোচনায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ। সত্যি কি তিনি অসুস্থ ছিলেন নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ? রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ কি ভাবছেন সবাই? বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমতের আজকের পর্বে জানানোর চেষ্টা করব সেটি। সঙ্গে আছি আমি মোর্শেদ আলম। বলছে রাষ্ট্রপতি পদত্যাগ করছে, আলহামদুলিল্লাহ। এই রাষ্ট্রপতি ছিল হলো ইন্ডিয়ার দালাল রাজাকার এবং এই দেশের শত্রু। এখন রাষ্ট্রপতি যে পাল্টিছে, আমি তার ফাঁসি চাই। রাষ্ট্রপতি কাকার আগে ফাঁসি হবে ওই স্বৈরাচার গোপালী আমাদের চাষি হাসিনা। এ কিন্তু আসামের জন্ম। উনি ছিলেন হলো এই আওয়ামী লীগের একজন দোসর এবং শেখ হাসিনার খুবই একটি প্রাণ। হ্যাঁ, সেই প্রাণকে রেখে যে এই সরকার যে একটা ভালোভাবে দেশ পরিচালনা করবে সেটা তো কখনো হইতে পারে না এবং তারা হইতে দিত না। আসলে শেখ হাসিনা যতটুকু এবং দোসরের কাজ করেছে, খারাপ কাজ করেছে, তার সাথে উনিও সমপরিমাণ দোষী। কারণ উনারও এই কাঠগড়ায় দাঁড়ানো উচিত। একজন রাষ্ট্রপতি হিসাবে একজন প্রধানমন্ত্রীর পা ধরে ছোঁয়াটা এটা আমাদের বাঙালি জাতির জন্য একটা অপমানজনিত। আর উনি এতই চাটুকার ছিলেন যে একজন রাষ্ট্রপতি হয়ে এবং শেখ হাসিনারও বয়সে হয়তো বা সিনিয়র হবে, সে সিনিয়র হয়ে কীভাবে একজন নেত্রীকে সে পা ধরে ছোঁয়ায়, এটা আমাদের বোধগম্যের মধ্যে পড়ে না। শাহাবুদ্দিন চুপ্পু সাবেক রাষ্ট্রপতি, উনি যে আওয়ামী লীগের দোসর এবং শেখ হাসিনার হত্যা, গুম, খুনের সহযোগী ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। এখন সে নিজেই সরে গেছে। আমি বিশ্বাস করি সাধারণ জনগণ এবং যারা নির্যাতিত নেতাকর্মী তাদের দাবি যে তাকে গ্রেপ্তার করে তার বিচার হওয়া এবং শেখ হাসিনার যদি বিচার হয় তাহলে তার বিচার হওয়া আমি মনে করি উচিত। ফ্যাসিবাদের দোসর হিসেবে উনি আখ্যায়িত, তো সেটা নিয়ে আপনার কি থাকে? এটা আমার কাছে তো আসলে এটার কোনো প্রমাণ নেই। এটা যদি এমন কোনো গুঞ্জন থাকে সরকার সেটা ইনভেস্টিগেট করবে। ইটস নট পসিবল ফর মি টু মেক আ স্টেটমেন্ট। এটা সব কিছুই আসলে প্রমাণ ভিত্তিক, তাই না? আমরা প্রমাণ ছাড়া কাউকে আসলে কোনো অভিযোগের ভিত্তিতে কিছু বলতে পারি না। এবং আমাদের এখন যে সরকারটা গঠন হয়েছে, হ্যাঁ, এটার যে একটা ভ্যালিডিটি, এটার একটা লিগ্যালিটি, সব কিছুই তো এই যাকে নিয়ে আপনারা এত কথা বলছেন তার হাত ধরেই হয়েছে, তাই না? তো প্রত্যেকটা মানুষকে তার ন্যায্য সম্মান দিয়ে সামনে আগাতে হবে। যদি কোনো জায়গায় কোনো গাফিলতি থাকে আমি মনে করি সেটা প্রপার ইনভেস্টিগেট করে আমাদের সরকার প্রধান যারা আছেন তারাই ডিসিশন নেবেন। উনি কি সফলতার সাথে দায়িত্ব শেষ করতে পেরেছেন? আমি এটা নিয়ে কোনো কমেন্ট করব না। তিনি অসুস্থ এবং পদত্যাগ করেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি উনি দ্রুত সুস্থ হন। প্রেসিডেন্ট পদত্যাগ করেছে। আসলে প্রেসিডেন্ট আরও আগেই পদত্যাগ করা উচিত ছিল, কারণ ওনার নির্বাচনটা রাতের ভোটের পার্লামেন্টে এই লোক প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। তো নির্বাচিত হয়ে উনি এক ধরনের দলীয় কর্মীর মানে নিম্নমানের কর্মী, যারা নিম্নমানের কর্মীর মতোই ওনার আচরণ, ওনার বক্তৃতা বিবৃতি ছিল। যখনই আপনার 5 তারিখ শেখ হাসিনার পেশিবাদের পতন হয়েছে তখন ওনার আস্তে চেহারা মধ্যে বা তার আচার আচরণের মধ্যে একটা ভালো পজিটিভ আসছে থাকার জন্য, কিন্তু আরও আগেই যাওয়া উচিত ছিল। কিন্তু আসলে সাংবিধানিক ধারাবাহিকতার কারণে এতদিন তার বিদায় করা সম্ভব হয় নাই। ওনার লেভেল উনি দুদকের ছিল, তখনও উনি দুর্নীতির সাথে জড়িত আছে। এরপরে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ এস আলমরে উনি প্রটেক্ট করছে। এস আলমের ব্যাংকে 5 লাখ টাকা বেতনে চাকরি লইছে। শেখ হাসিনা হইলে একটা মানে ফিউজ সাইকো, মানে দেশটা যে 15 বছর সে কীভাবে শাসন করছে, তো তার সাইকো সে যেটা বলতো সেটাই হইতো। এবং তার সাথে আরও কিছু বেড়ার পাল ছিল, ওবায়দুল কাদের সহ, হাসান মাহমুদ, তারপর ওই যে টাক্কু কামরুল সহ, ওরা ওই শেখ হাসিনা যদি কইতো ব্যয়, এরাও ব্যয় করে চিৎকার করতো। মানে আমাদের অবস্থানটা লাউড অ্যান্ড ক্লিয়ার। বাংলাদেশে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে এই রাষ্ট্রপতি শুধু সাংবিধানিক কারণে এতদিন ছিল,
সেটা এদেশের মানুষ বাংলাদেশের সাথে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে ওনাকে মেনে নিয়েছে। তো আমরা আলহামদুলিল্লাহ পড়ি, ওনার অসুস্থতার কারণে উনি নিজে বুঝে এবং যেভাবে হোক নিজের পক্ষ থেকে পদত্যাগ করেছেন, এতে বাংলাদেশ বারমুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ। রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই, কেননা আমাদের দেশে রাষ্ট্রপতি দিয়ে কোনো কাজ হয় না। উনি থাকে ওনার জায়গায়, ওনার তো পদত্যাগ হওয়াটা জরুরি ছিল এবং হয়েছে। এতে আমরা ভালোই মনে করি, খারাপ কিছু মনে করি না। কেননা ছাত্র জনতারা যে আন্দোলনটা করছে, এই আন্দোলনের একটা সম্মান আছে। এই সম্মান হিসাব করতে গেলে যারাই ছিল তখন তাদের সকলকে পদত্যাগ করা জরুরি। আসলে সে একজন ফ্যাসিস্ট রাষ্ট্রপতি, তার আর কোনো ভাষা নাই, অন্য কোনো ডেজিগনেশন নাই, সে ফ্যাসিস্ট রাষ্ট্রপতি। সর্বপ্রথম তাকে উচিত আগে জুলাইকে যে খুনির এবং যে হত্যার যে হুকুমদাতা হিসাবে তাকে হলো আমাদের অ্যারেস্ট করতে হবে। রাষ্ট্রের উচিত, সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে, অতি দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করতে হবে। আহত হয়েছে এবং আমরা আসলে রক্ত দিয়েছিলাম। আমাদের সাথে যেটা করা হয়েছিল সেটা অবিচার করা হয়েছে। আমরা এই রাষ্ট্রপতি চুপ্পুর শাস্তি চাই। আমরা তখনই হাসবো যখন দেখবো এই রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি যে চুপ্পু, এই ফেসিস্ট চুপ্পু যেদিন দেখবো আসলে ফাঁসির কাস্টে ঝুলতেছে, সেদিন আমরা হাসবো। যেদিন আমরা দেখতে পাবো এই রাষ্ট্রপতি চুপ্পু কান্নাকাটি করতে করতে সে ফাঁসির কাস্টে ঝুলতেছে, সেদিন এসে আমাদের শহীদ পরিবারের যে বাবারা আছে, মায়েরা আছে, সন্তানহারা যে সন্তানরা, মানে বাবা আছে, যে আপনার পিতাহারা সন্তান আছে এবং স্বামীহারা স্ত্রী আছে, তারা সেদিনই হাসতে পারবে। মনে করি কি সরকারের অনেক আগে এই বিতর্কিত গণদীক্ষিত এই হাসিনার ফেসিস্ট দোসর তাকে সরানো উচিত ছিল। ওনার ছেলে রনি আমার মহল্লার এই ছোটো ভাই, ওরা গৌর আওয়ামী লীগ,